আসসালামু আলাইকুম সবাইকে। তুমি যদি এসএসসি 26-এর পরীক্ষার্থী হও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। তো একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখো, আমি কি বলছি একটু শোনো, ঠিক আছে? তো আমি নর্মালি অনলাইনে ইংরেজি পড়াই, ঠিক আছে? তো আমি এর আগের বারও ইংরেজি পড়াচ্ছিলাম অনেক স্টুডেন্টদেরকে, তারা মানে পরীক্ষায় ভালো করেছিল। তো আমাদের 26 সালের একটা কোর্স চলমানও আছে, যেটা প্রায় শেষের দিকে। আমরা কোর্সের ব্যাপারে পরে বলছি, আগে আমরা মেন কথায় আসি, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম যে মানে বেশিরভাগ শিক্ষার্থী মনে করো যে ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে আমরা জানি যে ৭৭ মার্ক হচ্ছে তোমার হয়তো সিন আনসিন প্যাসেজ, এইগুলো পোয়েম থেকে, স্টোরি থেকে প্রশ্ন আসবে। আর এই যে 30 মার্ক হচ্ছে আমাদের লিখিত প্রশ্ন, ঠিক আছে? তারপর আমরা যদি গ্রামারের কথা বলি, গ্রামারের ক্ষেত্রে কিন্তু আমাদের 40 মার্ক হচ্ছে লিখিত, ঠিক আছে? তো মোস্ট অফ দ্য কেসেস কি হয় আমি একটু বলি, যে আমাদের শিক্ষার্থীরা মনে করো যে এই ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে এই ৭৭ নাম্বারের মধ্যে না হলেও কি 60 এমনি কনফার্ম করে ফেলে, ঠিক আছে? কিন্তু এবার যদিও 60 কনফার্ম করা একটু কঠিন হবে। কেন কঠিন হবে? বিষয়টা হচ্ছে যে এবার কিন্তু 20 মার্ক আনকমন, কারণ তোমার যে পোয়েম থেকে প্রশ্ন আসবে, তারপর যে তোমার স্টোরি থেকে প্রশ্ন আসবে, এগুলো কিন্তু প্যাসেজ থাকবে না, তোমাকে বাড়ি থেকে পড়ে যেয়ে মনে করে লিখতে হবে। তো এবার 60 তোলাও কিন্তু অনেক টাফ, ঠিক আছে? তো এবার নাম্বার তাহলে আমরা কীভাবে করে গেইন করতে পারি? আমরা নাম্বার গেইন করতে পারি যদি এই 30 মার্কের মধ্যে আমি মিনিমাম 25 সিকিউর করতে পারি, সেক্ষেত্রে কি আমি অনেকটা নাম্বার তুলে নিতে পারবো, ঠিক আছে? তো এখন বিষয়টা হয়েছে দেখো, এটা গেল তো আমাদের ইংরেজি প্রথম পত্রের বিষয়। আর সেকেন্ড পত্রের ক্ষেত্রে অনেক স্টুডেন্টের গ্রামারের সমস্যা, ঠিক আছে? অনেক স্টুডেন্টের গ্রামারের সমস্যা, গ্রামারে খারাপ করে। মানে গ্রামার যদি 60 মার্ক হয়, তো 60 মার্কের মধ্যে কি বলবো যে 85 তুলতে পারে না, এরকম একটা অবস্থা হয়ে যায়। 40-এর ঘরে স্কোর থাকে বা তারও নিচে থাকে। তো যারা আমার কাছে পড়ে তাদের হয়তো বা এতটুকু কনফিডেন্স আছে যে মানে 50-এর উপর নাম্বার তুলতে পারবো। তো আমরা ওই দিকে না যাই, আমরা এই যে রাইটিং পার্টের ক্ষেত্রে আসি। তো রাইটিং পার্টের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেস কি হয় যে তোমার প্রশ্ন কমন আসে না, ঠিক আছে? বা আমরা কি করি যে সারা বছর ধরে পড়ি না রাইটিং, ঠিক আছে? পরীক্ষার আগের রাতে একবার কি পড়ে যাবো, একবার চোখে দেখা দেখবো, এনাফ, আর কিছু লাগবে না। তো এরকম হওয়ার কারণে আমরা কিন্তু পরীক্ষাতে রাইটিং অংশটা ছাড়ে আসি, রাইটিং অংশ আমাদের কাভার হয় না। হ্যাঁ, তো যাই হোক, আবার এখানে সমস্যা হয়েছে যে তোমরা কিন্তু আবার মানে অনেক কম সময় পেয়েছো এবার, যার কারণে কি বলবো যে মানে একটা বছরই গ্যাপ ধরে নাও, ওই কারণে যে অনেকটা পড়া মুখস্থ করতে হবে। যেমন ধরো যে রাইটিং মিলে দেখা যাচ্ছে যে 100+ মুখস্থ করতে হবে, ঠিক আছে? প্যারাগ্রাফ, কম্পোজিশন, ডায়লগ, এগুলো মিলে টপিক ওয়াইজ। তো এরাও একটা স্টুডেন্টের পক্ষে মুখস্থ করা অনেকটা কঠিন, এই কারণে আমরা অবহেলা করি কিংবা মুখস্থ করি না। এরকমটাই তো হয়, তাই না? তো বিষয়টা হচ্ছে যে আমরা এই সেজন্য মানে তোমাদের কথা বিবেচনা করে একটা আলাদা ডেডিকেট কোর্স এনেছি, সেটা হচ্ছে শুধুমাত্র রাইটিংয়ের জন্য। আগেই ভয় পাও না, এই যে রাইটিংয়ের যে কোর্সটা, এটা যে তোমার শুধুমাত্র এসএসসি কাভার করবে এমনটা না, তুমি এই কোর্স থেকে এইচএসসিও কাভার করতে পারবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম, ঠিক আছে? যে এই একটা রাইটিং কোর্স করে তোমার এইচএসসি কাভার হয়ে যাবে। আর আমাদের এই রাইটিং কোর্সটা এইচএসসির স্টুডেন্টরাও করতে পারবে, এভাবে করেই বানানো হয়েছে। খালি 2-1টা টপিক আলাদা আছে, যেমন ইন্টারে যে তোমার মানে রিপোর্ট লিখতে হয়, ওটাও অ্যাড করে দেবো মানে কোর্সের মধ্যে, কোনো সমস্যা নাই। কিন্তু দেখো, আমাদের যে কোর্স, ঠিক আছে, এই কোর্সে আমি তোমাকে গ্যারান্টি দিয়েছি যে আমার এই কোর্স মানে এই যে রাইটিং হ্যান্ড মানে কোর্সটা থেকে তুমি প্রায় কি 90+ মার্ক গ্যাদার করতে পারবা, ঠিক আছে? মানে এই একটা কোর্স থেকে তোমার 90 মার্ক কাভার হয়ে যাবে, ইংরেজি প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলিয়ে, ঠিক আছে? তো কিভাবে হবে একটু আমরা দেখি আমাদের স্লাইডে কি কি আছে। তো বিষয়টা হচ্ছে দেখো, যে A+ মিস হওয়ার কারণ কি বলতো? A+ মিস হওয়ার কারণ এখানে আমি বলেই দিয়েছি, যে সব থেকে বড় বাধা হচ্ছে কি, যে অনেকগুলো পড়া মুখস্থ করা সম্ভব না একটা স্টুডেন্টের পক্ষে। অনেক পড়া মুখস্থ করা সম্ভব না। তুমি বাংলার পড়া মুখস্থ করতে হবে, তোমাকে ইংরেজি পড়া মুখস্থ করতে হবে, তারপর তো মানে পথ রচনের সূত্র মনে রাখতে হবে, ম্যাথের সূত্র মনে রাখতে হবে। এত পড়া মুখস্থ করা আসলে একটা স্টুডেন্টের পক্ষে সম্ভব না, ঠিক আছে? তো কেমন হয় দেখো, আচ্ছা দেখো যে এই দেখো যে মুখস্থ না করার কারণে কি হয়, যে আমাদের যে রাইটিং অংশটা কি কমন আসে না। অনেক আছে স্টুডেন্ট যারা কি ভালো বানিয়ে লিখতে পারে, ঠিক আছে? কিন্তু মানে অনেকেই আছে যারা কি আবার বানিয়ে লিখতে পারে না। তো এর কারণে কি হয় দেখো, যে পরীক্ষা হলে যে কি কলম চিপে দেওয়া হয়, ঠিক আছে? সময় নষ্ট হয়, আবার অনেক সময় কি ফাঁকা রেখে দিয়ে চলে আসতে হয়। যার কারণে দেখো যে এই যে ৭৭ মার্কের মধ্যে মনে করো যে আমি যদি 30 মার্ক ফাঁকা রেখে দিয়ে চলে আসি, কেমনটা না? আমার A+ কি আসবে? আসবে না তো। আবার মনে করো যদি কি আমি যেমন তেমন করে বানিয়েও লিখি, দেখা যাচ্ছে যেখানে 2, 3 এরকম করে নাম্বার দিয়ে দেয় সারা, ঠিক আছে? মানে ভালো একটা মার্ক আসে না। হুম, আর তো এরকম হয়। তো যাই হোক, তো আমরা এই জন্য একটা আলাদা রাইটিং এর কোর্স এনেছি। আমাদের কোর্সের ডিটেল সম্পর্কে একটু আমি বলি, যে আমাদের কোর্সে কি কি পাবা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে আমাদের কোর্স করে তুমি সম্পূর্ণ স্যাটিসফাই হবা, ঠিক আছে? যদি তোমার কোর্স ভালো না লাগে আমাকে বলবা, আমি তোমাকে টাকা রিটার্ন করে দিব। তো
আমরা দেখি যে আমাদের রাইটিং কোর্সে কি কি থাকবে। আমাদের রাইটিং কোর্সে প্রথম পত্রের জন্য সামারি কিন্তু সবাই লিখতে পারে। আমরা কিভাবে করে সামারি লিখি, যে প্যাসেজ আছে, এই লাইনটা ভালো লাগছে, এই লাইনটা নিই, এটা ভালো লাগছে না, এটা নিই না, আমরা কিন্তু এইভাবে করে সামারি লিখি। কিন্তু ওইভাবে করে সামারি লিখে নাম্বার পাওয়া যায় না, ঠিক আছে? ওইভাবে করে সামারি লিখে মনে করো তোমার 2-3 নাম্বার পাওয়া যায়। তো আমরা সামারির জন্য কি একটা আলাদা মানে আলাদা ভিডিও দিব, আলাদা ক্লাস দিব, ঠিক আছে? মানে প্রত্যেকটা টপিকের জন্যই কি আলাদা আলাদা ক্লাস থাকবে, ক্লাসের মধ্যেই প্র্যাকটিস করানো হবে এরকম, ঠিক আছে? তো সামারি লেখার টেকনিক ওই একটা মানে ক্লাস করলে এনাফ। রিয়ারেঞ্জ তো অনেকেই পারে, আবার অনেকেই পারে না। তো এটা কোনো বিষয় না, আমাদের কোর্সটা যারা পারে তাদের জন্য, যারা পারে না তাদের জন্য, ঠিক আছে? তো এখন দেখো যে রিয়ারেঞ্জ তোমায় করানো হবে। স্টোরি রাইটিং এটা কিন্তু অনেক কঠিন, ঠিক আছে? কমপ্লিটিং স্টোরি কিন্তু অনেক কঠিন তোমাদের, ঠিক আছে? এখানে কিন্তু 15 মার্ক আছে, এটা মনে রাখো, ঠিক আছে? তারপর ডায়ালগ রাইটিং এটাও কিন্তু অনেক কঠিন। আচ্ছা, ডায়ালগ তো আমরা সবাই লিখতে পারি, তাই না? আমরা ডায়ালগ কেমন করে লিখি, যে ফার্স্টে হাই, তারপর আরেকজন হাই, তারপর আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আমরা তো এভাবে করে লিখি, তাই না? তারপর লাস্টে বেলা থেকে আবার যে বাই, আবার সালাম, এভাবে করে দিয়ে কিন্তু আমরা অনেকে লিখি। লিখে কিন্তু আমরা মানে সম্পূর্ণ পেজ ভরে ফেলি, মানে মূল যে কথা সেটা কিন্তু আমরা লিখি না। এই কারণে কিন্তু আমরা ডায়ালগও নাম্বার পাই না, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে এরকম, যে আমরা ডায়ালগের জন্য আলাদা একটা রিটেন ক্লাস দিব, হ্যাঁ, ভিডিও রেকর্ড ক্লাস দিব। ওই ক্লাসটা করলে তোমার মানে ধারণা আসবে যে হ্যাঁ কীভাবে করে ডায়ালগ লিখতে হয়, একটা সুন্দর ডায়ালগ কীভাবে করে লিখতে হয় তুমি বুঝতে পারবা, ঠিক আছে? এরা গেল কি আমাদের প্রথম পত্রের, ঠিক আছে? তারপর দেখো যে এখানে আমরা যদি খেয়াল করি, যেখানে যদি লেখা কাটে গেছে, আমি এখানে বলি যে কি ছিল, এখানে ছিল তোমার হচ্ছে প্যারাগ্রাফ লেখার কৌশল। মানে মনে করো যে 2-3টা প্যারাগ্রাফ করিয়ে দিব, ফরম্যাট বুঝিয়ে দিব, কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় শিখিয়ে দিব, দেখবা যে তুমি নিজে নিজে প্যারাগ্রাফ লিখতে পারছো, আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না, ঠিক আছে? অ্যাপ্লিকেশন দেখো যে একটা ফরম্যাট পড়াবো, তুমি সব রকম পারবা, একটা লেখা শিখিয়ে দেবো, তুমি নিজে সব পারবা, ঠিক আছে? সেম ভাবে কম্পোজিশনও দেখো যে তোমাকে আমি একটা দেখিয়ে দেবো, তুমি নিজেই সব পারবা, ঠিক আছে? এভাবে করে আমরা আমাদের কোর্সটা সাজাচ্ছি। তো আমাদের কোর্সের ক্লাস মানে আজ থেকেই শুরু, আজকে আমি রেকর্ড করবো প্রথম। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের কোর্সে কিন্তু আমি মানে তোমাকে 90 মার্কের নিশ্চয়তা দিয়েছি, যে 90 মার্ক তুমি গ্যাদার করতে পারবা, এরকম অ্যাবিলিটি তোমার মধ্যে ক্রিয়েট করে দেওয়া হবে, হ্যাঁ? তো এই জন্য কোর্স ফি রেখেছি আমরা মাত্র 100 টাকা, নামমাত্র মূল্য। 100 টাকা কিছুই না, হাতের ময়লা, ঠিক আছে তোমাদের কাছে? তো যাই হোক, তুমি চাইলে কোর্সে এনরোল করতে পারো। আর কোর্সের সম্পূর্ণ যে লেকচার সিট পিডিএফ, এটা তোমাকে আমি দিয়ে দিব, ঠিক আছে? তুমি নিজে দেখলে বুঝতে পারবা যে পিডিএফ এর কোয়ালিটি কীরকম। আমি কমেন্ট বক্সে কিছু ডেমো দিয়ে রাখবো, তুমি দেখতে পারো, ঠিক আছে? আর ওই পিডিএফ এর ওপর বেস করেই কিন্তু আমাদের ক্লাসগুলো করানো হবে, ঠিক আছে? তো এখন তুমি সিদ্ধান্ত নাও। এখানে যদিও এখন অনেকেই কোর্সটা নিতে আগ্রহী হবে না, কিন্তু যখন পরীক্ষার আগের রাতে দেখবে যে আল্লাহ এতগুলো পরামর্শ করা নাই, তখন কিন্তু অনেকেই কিন্তু আবার মানে এই কোর্সের দিকে আগ্রহী হবে। তো তখন তো সময় থাকবে না, এখন তো হাতে সময় আছে, তাই না? তো এখনই মানে কোর্সটাতে এনরোল করো। প্রায় অলরেডি অনেকেই এনরোল হয়ে গেছে, তো তুমিও এনরোল হতে পারো, ঠিক আছে? তো কোর্সের মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। আর যে কোনো সমস্যার জন্য আমরা জুমের মাধ্যমে সমস্যা সমাধান করে দেবো, এটা তো আলাদা একটা বিষয়। এগুলো তো আমাদের যারা কোর্সে আছে ফার্স্ট ব্যাচে তারা তো জানে। আর আমাদের সেকেন্ড ব্যাচ খুব শীঘ্রই লঞ্চ হবে, আমরা তখন বলবো এই বিষয়ে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের রিটেন কোর্স। রিটেন পার্টটা সম্পূর্ণ আলাদা। এটা আমি বললাম যে এসএসসি পরীক্ষার্থী হও বা এইচএসসি হও, সবার জন্য সেম, ঠিক আছে? একটা কোর্স করেই মনে করো যে এসএসসি ইন্টার কভার হয়ে যাবে, ঠিক আছে? আর তোমাকে ইন্টারে যাওয়ার আলাদা কোর্স নেওয়ার দরকার নাই, এই একটা কোর্স থেকেই হয়ে যাবে, লাইফ টাইম মেয়াদ, ঠিক আছে? তো এখন সিদ্ধান্ত তোমার হাতে। এখন গুরুত্ব দিয়ে কথা যারা শুনেছো তারা আসলে উপকৃত হবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আসসালামু আলাইকুম, টাটা।